বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলে দেশ আরও নির্বাচনমুখী হবে বলে আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। তারেক রহমানের দেশে ফেরা কেন্দ্রে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এটিএন নিউজের সঙ্গে আলাপে জানিয়েছেন সে ব্যাপারেও। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তখন থেকেই তারেক রহমানকে দেশে ফিরে পাওয়ার আশায় বিএনপির নেতাকর্মীরা, কিন্তু ১৪ মাস গড়িয়ে গেলেও তিনি ফেরেননি। জনমনে প্রশ্ন এ ব্যাপারে। সাম্প্রতিক সাক্ষাৎকারে তারেক রহমান জানালেন, সঙ্গত কারণে এতদিন ফিরতে পারেননি তিনি, কিন্তু ফেরার সময় এবার হয়েছে। কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাবে যা বলেছেন সেটাকে বেশ ইতিবাচকভাবে দেখছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, দেশ যে এখন পুরোপুরি নির্বাচনমুখী সেটি তারেক রহমানের কথায়ও ফুটে উঠেছে। বাংলাদেশে একটা অন্যতম বৃহৎ পলিটিক্যাল পার্টির লিডার, অ্যাক্টিং প্রধান, সবাই মিলে একসাথেই সবাই কাজ করছি যাতে খুব ভালো একটা ইলেকশন হয়, ফ্রি, ফেয়ার এবং পিসফুল একটা ইলেকশন। সেটা পলিটিক্যাল পার্টি যারা আমাদের অংশীজন তারাও এটা নিয়ে কাজ করছে, আমরাও কাজ করছি, এবং ওনার বক্তব্যতেও বোঝা যাচ্ছে যে আমরা সবাই আসলে ইলেকশনের পথে আছি সবাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারেক রহমানের ফেরার উপযোগী কিনা, কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সে ব্যাপারেও জানালেন শফিকুল আলম। এই নিরাপত্তার বিষয়টা তো আমাদের হোম মিনিস্ট্রি দেখবে। বাংলাদেশের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, মানে মেজর যেগুলো ক্রাইম যথেষ্ট কমে এসছে। আমরা মনে করি সিচুয়েশন যত ইলেকশনের দিকে যাবে সিচুয়েশন আরও স্টেবল এবং আরও বেটার হবে। শফিকুল আলম বলেন, সারা দেশেই নির্বাচনের আমেজ, তারেক রহমান ফিরলে সেই আমেজ আরো বাড়বে বলে মনে করছেন তিনি। জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। গ্রামাঞ্চলে প্রায় যাই দেখি তো নির্বাচনের যে উৎসাহ এটা এখন পুরো গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা দেখছি। অবশ্যই উনি আসলে তো আরো মোমেন্টাম পাবে, বৃদ্ধি পাবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকলেও সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রথমবারের মতো সরকারের অংশীজন হিসেবে যোগ দেন ৬ রাজনীতিক। বিশ্বের কাছেও এটি একটি ভালো বার্তা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস সরকারের। যে বার্তাটা গিয়েছে যে আমরা এখন একটা ডেমোক্রেসির জন্য যে স্মুথ ট্রানজিশনে আমরা প্রিপেয়ার্ড, ফ্রি ফেয়ার ইলেকশন সামনেই আসছে এবং এই পলিটিক্যাল পার্টিগুলোই সেটা পার্টিসিপেট করবে এবং আমরা আশা করছি যে খুব স্মুথ একটা ট্রানজিশন হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।